হ্যাঁ রাস্তাটাও তো সে 3 ঘন্টা রাস্তা। হ্যাঁ, ট্রেনটা এমন টাইমে আছে না, আর আধ ঘন্টা আগে ট্রেনটা হলেই কোথাও পোস্ট করবে না, কোথাও পোস্ট করবে যেটা মুনিয়ারে ছিল আগে তো বদনারটা ভালো। সবসময় হয় না চাকরি করতে, বলতেই তো নেই। এখন কষ্ট না করলে তো সরকারি চাকরি পেয়েছিল, হ্যাঁ, সবগুলি সরকারি চাকরি। তাহলে ছেড়ে দিচ্ছে কেন? ওই জন্য বলছি যে কোনো সরকারি চাকরি পাওয়া আর যায়, একটা ছেলে কখন ঘুরে ঘুরে মরে যাচ্ছে, পড়ে যাচ্ছে পাচ্ছে একটা না। বছর, কয়েকদিন বোঝার জন্য একটু কষ্ট, নতুন একটা পরিবেশে মনে হয়ে যায় একটু অস্বস্তি। এক দু মাসের চাকরি মধ্যে পাচ্ছে না। 1-2 মাসে জল ভাত হয়ে যায় সবার চাকরি, সবার। আমি যখন পেয়েছিলাম বাড়িতে খেলতাম, করতে করতে ফট করে কমাস তো 1 মাস 2 মাস সেটা কোনো অস্বস্তি নেই, এই সব জিনিস তারপর জল ভাত হয়ে গেল, ওইতেই সারা জীবনে এবার। এটা সব জায়গায় যে কোনো চাকরি এইরকম হয়। এখনকার যুগে আমাদের মতো চাকরিগুলো এখন নেই, এখন অন্যরকম গিয়ে অন্য জায়গায় করতে হবে। অফিসে যাতায়াত করে অফিস করবো, এটা এখন উঠে গেছে, সবাইকে বাইরে যেতে হচ্ছে। চাকরি পাচ্ছে না, চাকরির জন্য চাকরি পাওয়া খুব মুশকিল। পেয়েছো? একটা কথা, একটা নিচে তো এমনি শুকনো মিষ্টি নিয়েছি, খাবে? একটু মিষ্টি খেয়ে নাও না। আমি হ্যাঁ না কেন মিষ্টি খাবে না? চান খেয়ে নিয়ে যাবো। মান পানের নেশা।
ঘুমে এসেছে দিদিরা জোর করে তখন নেওয়া হলো, তারপর দেখলো চাকরি ছেড়ে। যা আমার 1 কোটি টাকায় মাইনে কেটে নিচ্ছে, এখন বাড়ি তৈরি হলো না, এখন তৈরি হচ্ছে ধাপে ধাপে, যেরকম তৈরি হচ্ছে সেরকম টাকা কাটছে ওখান থেকে, সেরকম কেটে নিচ্ছে। আর এখন আমার কী করবো, যার জন্য নেওয়া আছে চাকরি ছেড়ে করে না। যা আমি তো থাকবো না কোনো দিন, এই সারা জীবন যেখানে এলাম বন্ধু বান্ধব এসে সব দেখা হয়ে, সেখানে কলকাতায় বয়সকালীন রিটায়ারমেন্টের পরে আরো ধরনের বাবা এত বড় আউটডোর। এটা কি মডেলটা নতুন? না না, এই ডাইকিনের একটু বড়ই হবে। আর টাইম সেট করা যায়, এটা কি জানি। হিটাচিটাও বড় বডি হয়, উইন্ডোরও বড় হয়। রিমোট রিমোটটা ছোট আছে, ভালো হয়েছে। এখন তো সব ফ্যান্সি রিমোট হয়ে গেছে। মানে হিটাচি রিমোটটা বড়। এখন সব রিমোট ফ্যান্সি রিমোট হয়ে গেছে। আর প্যানাসোনিকের এইটুকু রিমোট। 8 বছরই আমাদের হিটাচিটা নিয়েছে। তাহলে একটি বাক্স ঢুকিয়ে দেবে থাকবে নাকি? এই পাইপটা কারেন্টে যাবে, আর জল বেরোয় কোনটা দিয়ে? জল যেটা বেরোয় সেটা পাইপ, সেই পাইপ ওরা নিয়ে আসে। ওরা আনবে? ইনস্টল করার সময় ছবি তুলবি? বাবা কি বিশাল আউটডোর। আজকে লাঞ্চে হচ্ছে করলা ভাজা, এটা নোটে শাক দিয়ে, লাল নোটে দিয়ে আলু দিয়ে পোস্ত, এটা সয়াবিন আলু আর পটল, আর আছে ডাল, মুগ মুসুর ডাল। আর ডালটা একটু চাপ হয়ে গেছে, একটু দই কালকের ছিল নিয়ে নিয়েছি, আর এখানে আছে মাছের ঝাল। এই দিয়ে এখন লাঞ্চটা আমি সেরে নেব। কি সুন্দর কালী ঠাকুর যাচ্ছে, কারোর বাড়িতে পুজো আছে বোধহয়। একগা জয় মা, একগা গয়না পরে মা যাচ্ছে। জয় মা, জয় মা কৃষ্ণ কালী মায়ের জয়, আমার সোনা মায়ের জয়। জয় মা কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন আশা করছি, মিলেমিশে আছেন, সবাই খুব ভালো থাকুন। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি একটু বিকালে আবার বেরিয়েছি টুকিটাকি কেনা, সাথে একটু বিকালটা সময় কাটানো, ঘোরা। সারাদিন কাজ করে বিকালটা একদম ভালো লাগে না। সবাই খুব ভালো থাকুন, কারণ আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত খুব দামি। কখন কার কী হবে, কি আছি কতক্ষণ আছি জানি না, তাই যতটুকুন আছি হই হই করে আমরা বাঁচতে চাই, ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই সকলকে। আমি ভালো থাকলেই আমার পরিবারের সবাই ভালো থাকবে, আশেপাশে সবাই ভালো থাকবে। যা দিনকাল বলা যাবে না, এই মুহূর্তে আমি আছি, পর মুহূর্তে কি কোথায় থাকবো কেউ বলতে পারবে না। মানুষের জীবনে সময় খুব কম, রোগ নালা ঘাট প্রতিঘাত, সুবিধা অসুবিধা সব কিছুই থাকবে। জীবন যখন আছে তার সঙ্গে এগুলো জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের সমস্যা। প্রত্যেকেরই ছোট বড় কিছু না কিছু সমস্যা আছে, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, পারিবারিক সমস্যা। তবুও বলবো বন্ধুরা, সবাই খুব ভালো থাকুন, মিলেমিশে থাকুন, একসঙ্গে থাকুন, এঁটে থাকুন, কারণ আমরা যতটুকু সময় পাবো সেটা হই হই করে যেন বাঁচতে পারি। আর আমি কি করছি না করছি, কেমন আছি, সেটা প্রতিবেশী কি বলল, 5 জন কি বলল, আমি ভালো থাকলেও তাদের কিছু যায় আসে না, আমি খারাপ থাকলেও তাদের কিছু যায় আসে না। ভালো থাকলে অবশ্যই যায় আসে, তারা ভালো থাকবে না,
কিন্তু এটা উচিত না। সবাই ভালো থাকুন, সবাই ভালোভাবে বাঁচুন, হিংসা না করে, লোকের অন্যের সমালোচনা না করে নিজেকে ভালো রাখতে হবে, ভালো বাঁচতে হবে। নিজেকে ভালো রাখতে হবে, ভালোভাবে বাঁচতে হবে। কারণ আমার দুঃখে কে আছে আমি জানি না, আমার সুখেও কেউ নেই জানি পাশে। দুঃখে আমাকে নিয়েই চলতে হবে। তাই অন্যে কে কী বললো, কী ভাবলো, কী করলো, এইসব বাদ দিয়ে নিজের মতন করে বাঁচুন। লোকের কথা ধরতে গেলে আপনার জীবনের প্রতিটা সময়, জীবনের মূল্য থেকে একটা সময় চলে যাবে, আপনি ভালো থাকবেন না। রাস্তার ধারে কত এদের আবর্জনা জমা হয়েছে। এখানে পৌরসভার মতো গাড়ি এলে, ময়লা গাড়ি নিয়ে চলে গেল বাবা। দুটো সাইড গাছ দিয়ে সাজানো, কিন্তু এই নোংরাগুলো একদম শোভা নষ্ট করে দিয়েছে। আস্তে আস্তে পুকুরে নেমে যাচ্ছে এই নোংরাগুলো। তাই বলছি, আমাদের জীবনে আমরা যদি ভাবনা চিন্তা করতে লাগলাম, দেখো ও কী বলবে, ও কী ভাববে, এই সবগুলো বাদ দিতে হবে। কারণ লোক তো ভাবতেই থাকবে, বলতেই থাকবে, বলার শেষ নেই, ভাবনারও শেষ নেই। আপনি যখন খারাপ থাকবেন আপনার পাশে কেউ থাকবে না, আপনি যখন ভালো থাকবেন ঈর্ষা করবে। এটা মানুষের সহজাত ধর্ম। তাই কোনো কথায় কান না দিয়ে, এই যে ধরুন না, আমি বিকালবেলা একটু বেরোই, আমাকে নিয়ে অনেকেই তো বলে, কিন্তু আমার যে সংসারের প্রয়োজনীয়তাগুলো আছে সেগুলো তো কেউ মিটিয়ে দেবে না। তারপরে আমি যে একটু বিকালে বেরোলে ফ্রেশ হই, একটু মনটা ভালো থাকে, শরীরটা হাঁটাচলা করি। সুগারের পেশেন্ট, তাতে আমার স্বামীর বাড়ির লোকের কোনো আপত্তি নেই, কিন্তু 5 জনের অবশ্যই আছে। অনেকেই বলতে বলতে সবাই কিন্তু ক্লান্ত হয়ে গেছে, আমি থেমে গেছি। তোরা ক্লান্ত হয়ে যা, আমি আমার ঠিক যাব। 1 দিন বলবে, 2 দিন বলবে, 3 দিন বলবে, তারপরে দেখবেন অটোমেটিক আস্তে আস্তে সবাই চুপ করে গেছে। বললো না, একে তো বলে কিছু হচ্ছে না, যাচ্ছে যাক। এইরকম আর কি। যে কদিন আছি ভালোভাবে বাঁচবো, থাকবো, সবার জন্য বাঁচবো। অবশ্যই মানুষ যখন হয়েছি, মানুষের বিপদে পাশে দাঁড়াবো। যতখানি আমার ক্ষমতা, যতখানি আমার সামর্থ্য, ততটুকু করে। তাই সবাই হই হই করে জীবনটাকে উদযাপন করুন, ভালো থাকার চেষ্টা করুন। বিকালবেলা বেরিয়েছি, অনেক জ্ঞান দিয়ে দিলাম, জ্ঞানের কথা উপদেশ দিয়ে দিলাম, কিছু মনে করবেন না। টাকা নিয়েছে না, সেগুলো এখন শেষ হবে তো। আবার এই টিকিট কাটছে, যাচ্ছে, হোটেল ভাড়া, খাওয়া, থাকা, অটো বুক অটো বুক করতে হবে। ওখানে অনেকটা দূর, সেন্টারটাও পড়েছে অনেক দূর। আর 2 নম্বর ডিম পাউরুটি করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে ফ্রেঞ্চ টোস্ট, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ, নুন, একটু কর্নফ্লাওয়ার দিয়ে ডিমটা গুলে নিয়েছি। আর এই যে হচ্ছে যা গরম, রান্নাঘরে থাকবো ঠিক, গরমের চোটে জীবন বেরিয়ে যাচ্ছে। কত করে নিচ্ছ? 30 টাকা, 40 টাকা, 25 টাকা। কি বড় বড় জাম দেখ না। না না, ঘরে জাম আছে আমার। আমারও ঘরে জামা নেই, এত ভালো না।